এমএলএ আছে, এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা বাইরের রাজ্যে গেছে শান্তনু ঠাকুর, বিজেপির মন্ত্রীর ইস্যু করা কার্ড, সেই কার্ড দেখিয়ে বলছে আমরা বাংলাদেশি মুসলমান নই, আমরা এদেশের হিন্দু, এদেশের নাগরিক। পুলিশ বলছে তুই বাঙালি হ্যাঁ না, ওই কাফি হ্যাঁ বলে জেলে ঢুকিয়ে দিল। বিজেপির নেতারা এলাকায় এলে আটকে দিন, ব্যবস্থা নিন। তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির মন্তব্যে বিতর্ক, পাল্টা আক্রমণে বিজেপি। মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরটোলার 7 জন পরিযায়ী শ্রমিক হরিয়ানায় গুরুগ্রামে আটক, সন্দেহ তারা বাংলাদেশি। পরিবারের অভিযোগ, ডিটেনশন ক্যাম্পে চলছে অমানবিকতা, খাবার নেই, যত্ন নেই। শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে এদিন এলেন শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার, পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের প্রতিমন্ত্রীও। কিন্তু বিতর্ক বাঁধে যখন বিশ্বজিৎ বাবু বলেন বিজেপি নেতারা এলাকায় এলে ব্যবস্থা নিন, ঘেরাও করুন, ওরা ভোট চাইবে আর বাংলার মানুষকে মারবে, তা হবে না। পাল্টা বিজেপির অভিযোগ, আজ পরিযায়ীরা সমস্যায়, কারণ তৃণমূল বাংলায় কাজের সুযোগ দিতে পারেনি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে আজ সবকিছু ধ্বংস করেছে। সামাজিক বার্তা, বাংলার গরিব পরিযায়ী শ্রমিকদের জীবন আজ রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার, কিন্তু মনে রাখা দরকার কোনো শ্রমিকই সন্দেহ নয়, তারা এই দেশেরই সন্তান। আমরা চাই সহানুভূতির সমাধান, নট সেন্সেশনালিজম। রাজনীতি থাকুক নির্বাচনে, মানুষের পাশে থাকুক মনুষ্যত্ব। খবরটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আপনাদের হাতে যতক্ষণ মতো তুলে না দিচ্ছি আমরা ঠিক আছে, এটা আমাদের কাজ। এমএলএ আছে, এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছে, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমরা পরিবারকে আপনাদেরকে বোঝাতে দেখা গেল যে আপনারা বোঝাচ্ছেন যে বিজেপি নেতা কর্মীরা আসলে, এমপি আসলে, এমএলএ আসলে তাদেরকে ধরতে হবে। আপনারাও বললেন যে আমরাও ঘেরাও করব, কি এটা নিয়ে কি বলবেন? দেখুন, এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদের বিরুদ্ধে বাংলা এবং বাঙালিদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে, তাদেরকে বিভিন্ন পেপারস দেখার নাম করে তাদেরকে আটকে রেখেছে, ডিটেনশন ক্যাম্পে বিভিন্ন হোমে আটকে রাখছে। মোট কথা বাঙালিদের উপরে একদম পরিকল্পিতভাবে নির্যাতন চালাচ্ছে এই বিজেপির সরকার। বিজেপির নেতারা বাঙালিদেরকে দেখলেই তাদের যে একটা জেল্লাসি, একটা রাগ ক্ষোভ, যেহেতু পশ্চিমবাংলায় এরা জায়গা পায় না, এই বিজেপি পশ্চিমবাংলায় থেকে বিতাড়িত, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে জায়গা দেয় না, বিজেপিকে বিতাড়িত করেছে, যার জন্য এদের একটা এখন অস্ত্র হয়ে গেছে যে বিজেপি বাঙালিকে দেখলেই এদের মনে রাগ হচ্ছে, এদের মনে একটা জিল্লাসি হচ্ছে, তাই জন্য বাঙালিদেরকে অত্যাচার করতে হবে, মারধর করছে, বিভিন্নভাবে টর্চার করছে। বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে, বাঙালি দেখলেই তাদেরকে বিভিন্নভাবে কাগজ দেখতে চাইছে, অন্যায় অত্যাচার করছে এবং আটকে রাখছে। হ্যাঁ, বাংলা কথা বললেই ওরা মানে একটা অজুহাত বলছে যে বাংলা কথা বলছে, তার মানে এরা বাংলাদেশে এদেরকে জেলে ভরে দিতে হবে। এই যে একটা চক্রান্ত পরিকল্পনা করছে, আমরা আজকে এখানে আমাদের মালদা জেলার ওই হরিশ্চন্দ্রপুরে এখানে আমরা শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে আশ্বাস দিলাম, তাদেরকে ভরসা দিলাম, ভরসা দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পরিবারের নেতৃবৃন্দ এখানে সবাই আমরা আছি, সবাই এই পরিবারের সাথে আমরা আছি এবং আমরা অতি দ্রুত প্রশাসনিকভাবে
তাদের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো করে নিয়ে তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেব। এটাই আমরা এখানে এসেছি, এটাই আমার কাজ। আমরা এসেছি, তাদেরকে বলেছি যে আপনারা আমাদের নেতৃবৃন্দ যারা আছে আপনারা বলবেন যা যা আপনাদের দরকার, আমরা সমস্ত রকম সহযোগিতা করব। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম বিশ্বজিৎ হালদার, মালদা জেলা শ্রমিক সংগঠনের প্রেসিডেন্ট। এইভাবে বাংলার যারা শ্রমিক তারাই কাজ পাচ্ছে না, পাশাপাশি বাংলাদেশ থেকে ভোটের স্বার্থে অনুপ্রবেশকারী ঢুকে তারাও কাজ পাচ্ছে না, এবং পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নাই বলেই আজকে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শ্রমিকদেরকে যেতে হচ্ছে। এবং এই শ্রমিকদেরকে আদৌ কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা কিছু করা হচ্ছে কিনা তার কোনো সদর্থক ভূমিকা গোটা ভারতবর্ষে আমরা যখন খোঁজ নিচ্ছি তখন কিন্তু জানা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন, এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। তাই শ্রমিকদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কোনো অসুবিধা হলে সরাসরি বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলুন। সেইখানে প্রশাসনের যদি কোনো রকম অন্যায় কাজ কিছু না থাকে তাহলে প্রশাসন 100% সহযোগিতা করবে। আমরা সেই রকম নির্দেশ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে কথা বলে রেখেছি। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।